নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে নববর্ষের প্রথম দিনে সকাল সকাল একদম সান্ধাম করে ঠাকুরকে দেখো পুজো দিয়ে দিয়েছি। আর ফুল তো আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছি। আর গোপুসোনাকে স্নান করিয়ে একদম নতুন জামা পরিয়ে দিয়েছি। তো তারপরে দেখো কি করি না করি আজকে পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো একটু দেরি হয়ে গেল আমার ভিডিওটা শুরু করতে নববর্ষের। আর তারপরে দেখো এই যে প্রসাদ তুলে নিয়েছি, একদম মিষ্টি মুখ করে বছরের প্রথমটা শুরু করলাম। জানি না কেমন কাটবে, আশা করছি ভগবানের কৃপায় সবারই ভালো কাটবে। তো এই যে লাড্ডু দিয়েছিলাম গপুকে। তো তারপরে টিফিনটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সকালে কি খেয়েছি। ওই সকালে একটু শসা দিয়ে মুড়ি খেয়েছিলাম, তো সেটা আর শেয়ার করিনি। চলে এসেছি একদম ঝটপট করে রান্না করতে। আর দেখো একদম ছোট চিংড়ি মাছের মালাইকারি করছি, তো সেটা দিয়েই তোমাদেরকে শুরু করলাম আর কি তোমাদের সাথে। তো দেখো, আর এই ছোট চিংড়ি মাছের মালাইকারি কিন্তু দুর্দান্ত হয়, আর আমি কিন্তু বানায়ও ভালো। আমার এই বড় চিংড়ির থেকে এই ছোটো মাছের চিংড়ি, মানে ছোটো মাছের মালাইকারি আর কি বেশ ভালো লাগে। তো কয়েকদিন দেখেছিলাম নারকেলটা চিংড়ি মাছ নিয়ে আসাই হচ্ছিল না, তো আজকে নিয়ে এসেছে ফাইনালি, তাই নারকেল দিয়ে মালাইকারি করে ফেললাম। আর মালাইকারি হলে কিন্তু মানে আমাদের বাড়ির কী বলবো প্রত্যেকেই খুবই খুশি হয়, তো সেই জন্যই বিশেষ করে করলাম। তো তারপরে এই যে রুই মাছের একটু তেল ঝাল মতো করছি আর কি, একটু কষা কষা করে একটু ঝাল মতো করছি। দুর্দান্ত হয়েছিল কিন্তু রেসিপি করো। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে দেরি হলো আমার, কারণ কি অন্যান্য ভিডিওগুলো এতদিন যাচ্ছিল তো। আর তারপরে না আর ব্লগ ভিডিও সেভাবে করার আর ইচ্ছাটাই নেই। মানে কি বলতো, আমরা যেহেতু হাউস ওয়াইফ, কিছুতে একটা করার ইচ্ছা থাকে সবারই, তাই না? তো কি করব এই ভাবনা চিন্তা করতে করতেই মানে সময় চলে যায়। কারণ কি বলতো, বাইরে তো আর বেরিয়ে আমরা কাজকর্ম করতে পারবো না, কারণ যেহেতু বাচ্চা আছে ছোট, তো ওকে রেখে তো আর বাইরে কাজ করতে যেতে পারবো না। তো সেই জন্যই মনে হয় যে একটু যদি ব্লগ টক করি, তো অনেকেই তো অনেক কিছু করছে, সেই হিসেবেই চ্যানেলটা খুলেছিলাম। কিন্তু কিছু আর হচ্ছে না, সাথ দিচ্ছে না। তো একটা পেমেন্ট পেয়েছি, তো যার জন্য মানে ভাবছি কি কোনটা কি ভিডিও দিলে আমার চ্যানেলটা ভালো হবে, গ্রো করবে। তো দেখছি গল্পগুলো পড়ছি, মানুষের ভালোই লাগছে। তো কিছু মানুষ তো ব্লগ ভালোবাসে, তো তাদের জন্যই স্পেশালি আজকে এই ব্লগটা। তো পয়লা বৈশাখের দিন কী কী করেছিলাম সেইটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। এতদিন রেখেছিলাম, কারণ কি বলতো, মানে কি দেব করে আর দেয়া হয়ে উঠছিল না। তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাগুলো করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এটা ছিল কিন্তু নিম পাতা দিয়ে শুক্তো। তো তোমরা কে কে নিম পাতা দিয়ে শুক্তো খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে ছোট চিংড়ির মালাইকারি। আর আজকে না পুরো মানে পঞ্চব্যঞ্জন রান্না করেছিলাম, কারণ কি ইচ্ছা ছিল বছরের প্রথমটা একটু ভালোভাবে শুরু করি। আর এই দেখো রুই মাছের হচ্ছে একদম কালিয়া, আর তার সঙ্গে ছিল কিন্তু চাটনি। তো কটা হলো? 4টে, তাই তো। তো তারপরে ভাবছিলাম কি যে 4টে তো হয়েই গেছে, তো আর একটা কী করা যায়, তো এত কিছু তো সত্যি লাগে না খাওয়া। তো তারপরে মানে আজকে একটু সাজানোর জন্য বিশেষ করে তো পাঁপড় কটা ভেজে নিলাম। তো হয়ে গেল আমার 5টা পদ। আর মুনিয়া এখানে দেখতে পাচ্ছ পাঁপড় নিতে চলে এসেছে। তোমাদের সাথে সেভাবে আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ কি আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে কোথায় যাচ্ছে ঘুরতে, তো চলো সেটাই কিন্তু ব্লগের মেন একদম কী বলবো ইন্টারেস্টিং ব্যাপার। তো দেখো মুনিয়া কিন্তু নতুন ড্রেস পরে নিয়েছে, আর আমিও নতুন শাড়ি পরেছি। আর তোমার দাদাভাই পুরনো জামা পরেছে, কারণ কি দাদাভাইয়ের একটা হাফ প্যান্ট ছিল, তো সেটাই বললাম পরতে। আর আমরা দেখতে পাচ্ছ গঙ্গার পাড় ধরে চলছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে তো একদম ডিটেলসে সব কিছু জানাবো, কারণ যাতে তোমরাও যেতে পারো। তো আমরা দেখো একদম কিন্তু শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে খিদিরপুর। তো খিদিরপুরে একটা নতুন হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির হয়েছে। তো কিছুদিন ধরে শুনছিলাম যাবো করে আজকে বছরের প্রথম দিনই কিন্তু বেরিয়ে পড়েছি দলবল মিলে। আর দেখতেই পেরে রান্নাবান্না কি হয়েছে না হয়েছে, তো খাওয়া দাওয়া করেছি মানে একদম চাপাচুপি করে, কোনো রকম হালকা ফুলকা খেয়েছি, মানে তাড়াহুড়া করে, বেশি চাপাচুপি খাইনি। তো এই গঙ্গার ধার ধরে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে যেতে, আর খুব ধীরে ধীরে একদম ট্রেনটা কিন্তু যাচ্ছে। তো এই ট্রেন সবসময় যায় না, এটা হচ্ছে কলকাতার বলে চক্রের পুরোটাই ঘুরে কলকাতা। তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই ট্রেনেতে উঠলাম। তো এই দেখো ট্রেনটা এমনভাবে যাচ্ছে, মানে গঙ্গার ধারে যে মানুষের মানে ঘরগুলো রয়েছে, তো সেইগুলো একদম মানে কি বলবো, মানে
ট্রেনের সাইড দিয়ে যেতে যেতেই কিন্তু ওদেরকে উঠে পড়তে হচ্ছে। এরকম তো তোমরা দেখতেই থাকো, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে, খুবই ভালো লাগবে। এই ট্রেন বেশ ধীর গতিতে দারুণ লাগছে যেতে। তো দেখো গঙ্গার ধার ধরে আমাদের তো খুবই ভালো লাগছিল। তো তোমরা যদি যেতে চাও অবশ্যই তোমরা যেতে পারো। আর ট্রেনটা আমাদের তো ছিল 3টেতেই ছিল, তো তার আগেও ট্রেন আছে কি পরে আছে সেটা তোমরা জেনে অবশ্যই। রেল লাইনের ওপরেই ঘর। চলে জগদ্ধাত্রী দেখলাম নাকি? এইটা কি বলো তো, এইটা কি ঘাট? আমরা গেছি আগের বারে বুঝতে পারলাম। বেশ ভালো লাগলো ট্রেনে করে আসতে। আর দেখো খিদিরপুরের নামবো, একদম পেপসি উঠেছিল, তো সবাই মিলে একটা করে পেপসি নিয়ে নিলাম। আর এই গরমে তো পেপসি ঠান্ডা বাইরে মানে দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে। তো আমার দাদা ভাই আর নেয়নি, আমি আর মুনিয়া নিয়েছি, আর আমরা সবাই মোটামুটি নিয়েছি। তো একদম মানে সাদা পেপসিটা নিয়েছি, কারণ কি কালারিংটা হলে না গায়ে আটকে যায়, মানে গায়ে লেগে যায় আর কি। তো চলো এবার যাব মন্দিরের উদ্দেশ্যে, তো তোমরা আমাদের সঙ্গে থাকো। আর যেটা মনে করে তোমাদেরকে বললাম যে তো ব্লগ সেভাবে দিচ্ছি না, কারণ আর ইচ্ছা নেই, কোনো কিছু করতে পারছি না সেভাবে, তো সেই জন্য আর কি। তো বাড়ির মানুষের পাশে যে গেলে দাঁড়াতেই পারছি না, তো কী করবো সেটাই ভাবছি আর কি, যে সংসারে যদি কিছু একটু মানে সুবিধা করতে পারতাম, কিন্তু কিছুই তো আর করা হয়ে উঠছে না। তো দাদাভাইয়ের কাজকর্ম সেরমভাবেও কিন্তু এখন মানে কি বলবো, বুঝতেই তো পারছো, যারা আমার মানে পুরনো বন্ধু জানো যে সোনার দাম কত বেড়ে গেছে। তো কাজকর্ম সেভাবে কিন্তু মানে হচ্ছে না, হবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। তো ভেবেছিলাম কিছু একটা করে সংসারের পাশে দাঁড়াবো, কিন্তু সেভাবে তো পারছি না। তো তোমরা একটু কমেন্ট করে বলো যে আমি ব্লগ করব না, আমি মানে কী বলো, যেগুলো গল্পগুলো পড়ছি তো ওইগুলো তোমরা ভালোবাসছো অবশ্যই কমেন্ট করে বলো। মাঝে মধ্যে দুটো একটা ব্লগ দেবো অবশ্যই। তো এই দেখো আমরা হচ্ছে নেমে পড়েছি, আর তারপরে না এখান থেকে একটুখানি জাস্ট হাঁটা মানে ওই 2 মিনিটের মতো। তো আমরা এই যে একটা মন্দির দেখে তারপরেই দেখো মন্দিরের একদম সামনে চলে এসেছি। আর সামনে মন্দিরটা হচ্ছে এরকম, আর ভেতরটা চলো মানে জগন্নাথ মন্দির পুরীর আদলে তৈরি কিনা সেটাও তোমরা দেখেই বুঝতে পারবে। তো সামনে দেখো জুতো রাখার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে, বসে মানে সুন্দর করে পরেও নিতে পারবে। এই দেখো, তো তারপরে এই যে এখানে একটা মূর্তি রয়েছে মা লক্ষ্মী। তো তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। আর ভেতরে না ওই দিনের নাম সংকীর্তন হচ্ছিল, কোনো কিছু একটা মানে কোনো কিছু প্রোগ্রাম ছিল হয়তো, তো তার জন্য দেখো মানে সারাক্ষণই গান হয়েই যাচ্ছে। এখানে জল পানীয় জলের ব্যবস্থা আছে, আর সকাল সকাল আসলে কিন্তু এখানে ভোগ খাওয়া যেত। তো আমরা তো 3টের পরই বেরিয়েছি, এখানে প্রায় 5টা মতো বাজে, 5:30টা মতো বাজে, তো আমরা এসেছি। আর দেখো এই যে পুরোটা প্যান্ডেল করেছে নিচটা, আর এখানে হচ্ছে গিয়ে চরণামৃত ব্যবস্থা রয়েছে, আর সব কিছু ব্যবস্থা মোটামুটি মানে কী বলবো, খাওয়া
খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু সেটা আগে থেকে আসলে হতো। আর এখানে পুজো হয়েছে, মানে পয়লা বৈশাখের জন্য হয়তো হোমযজ্ঞ হয়েছে, তো এখানে সব সময় নাম সংকীর্তন হয়েই যাচ্ছে। তো আমরা আগে চলে এসেছি, তারপরে আমার মিস্ত্রিরা আসবে বলে আমরা একটু ওয়েট করছি ওপরে, তারপরে ঠাকুর দর্শন করতে যাব। তো এই যে তোমাদের দাদা ভাই একটু তোমাদেরকে হাই করে দিল। আর এই যে মুনিয়াকে আমি কখন থেকে বলেই যাচ্ছি, মুনিয়া একটু তাকাও তাকাও, কিন্তু মুনিয়ার আর তাকানোর আর কোনো ব্যাপারই নেই। তো মুনিয়াকে দেখো, মুনিয়া এবার তোমাদেরকে একটুখানি দেখবে। এতক্ষণ ও কাকে দেখছিল আমিও বুঝতে পারছি না, অনেকদিন পর তো ভিডিওটা দিচ্ছি, তো ইচ্ছা করলো কি যে গ্যালারিতে ছিল তো দিয়েই দিই আজকে। তো চলো এবার দেখো, মন্দিরের একদম ওপরে উঠে গেছি, মানে সামনেটা উঠে গেছি আর কি, মানে একতলা ওপরে উঠতে হবে। তো এই যে জগন্নাথ দর্শন করে নাও তোমরা বছরের প্রথমটা। আর এই যে মেস্তিয়ারও চলে এসেছে। তো এই জগন্নাথ দর্শন করে তারপরে পুরো মন্দিরটা তোমাদেরকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর উপরটা দেখো কেমন কারুকার্য করা। তো তোমরা অবশ্যই এসো, কিন্তু কলিকাতার মধ্যে জগন্নাথ মন্দির এত কাছে থেকে দর্শন করতে একটু দেরি হয়ে গেল, কয়েক বছর হয়েছে। তো আগের বছর ওই দিদিভাইরা এসেছিল, অনিমা দিদিভাইরে, তখনই হচ্ছে কি ওরা বলেছিল, তো আমাদের আর আশা হয়ে ওঠেনি আর কি। তো আমরা ফাইনালি এই এত দেরিতে আসতে পারলাম। আর দেখো এই যে ধ্বজাটা পুরীর পুরো মন্দিরের আদলে হয়েছে, কিন্তু পুরীর মন্দিরের মতো হয়েছে কিনা সেটা তোমরা কমেন্ট করে বলো। আমাদের তো খুবই ভালো লাগলো। আর ওপরটা একটু সেলফি, একটু ফটো, এগুলো একটু তুলে নিলাম। আর তারপরে আমরা আর কি করব, মন্দিরে অনেকক্ষণই তো ছিলাম, তো সকাল সকাল আসলে তাহলে একটু ভোগ টোগ খেতাম। তো খাওয়া দাওয়া তো করেই এসেছি, তো সেভাবে ওই জন্য আর পুজো দিলাম না, একটু ঘুরলাম। পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে, তোমরা অবশ্যই পুজোও দিতে পারো। আর এই যে পুরোটা একটু ঘুরে ঘুরে দেখছি আর একটু সেলফি তুলছি। আর তোমার দাদাভাই রেগে যাচ্ছে, মানে রেগে যাচ্ছে বলতে কি বলছে, আমি তোমার পিছন পিছন ঘুরি, তুমি ভিডিও করো। তা কী করবো বলো, আমার তো ক্যামেরাম্যান, মানে কি বলবো, একা একা তো আর ভিডিও করা যায় না। তো একটু সেলফি তুললাম, একটু ফটো তুললাম। আর মুনিয়া ওখানে ওর মণিমার সাথে মমের সাথে আছে নিচে। তো আমি একটু পুরোটা ভাবছি ঘুরে যাই। তো এরপরে আমরা কিন্তু একটা অন্য কোথাও যাব। পরের ব্লগটা তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর গল্প অবশ্যই আসবে। আর আমার গল্পে আরও একটা চ্যানেল আছে, তো সেটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। আর এই যে দেখো পাশে শিব মন্দিরও রয়েছে, তো সেগুলো একটু দর্শন করিয়ে দিলাম। আমরা এখন দেখো এবার নিচে নেমে যাচ্ছি, ঠাকুর দর্শন হলো, ঘোরা হলো, সব কিছু। তো তোমরা অবশ্যই কিন্তু চলে এসো খিদিরপুরে এই জগন্নাথ মন্দির দর্শন করতে। ভোগ খেলে তোমরা একটু তাড়াতাড়ি এসো, এখানে ভোগ শুনেছি 150 টাকা মাথা পিছু। তো যাই হোক, তোমরা মোটে যদি খেতে চাও তো একটু আগে এসো। আর আমাদের দেখো ঘোরা হয়ে গেছে, এই যে এবার বাড়ি চলে যাব। তো চলো, ব্লগটা কেমন লাগলো, অনেকদিন পর দিলাম, অবশ্যই কমেন্ট করে বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো সময় করে একটু দেখতে থেকো। টাটা।